বুম্বাদা, শ্রাবন্তী, কাঞ্চনদা সবারই তিন তিনটে করে হলো সেট। বুম্বাদা, শ্রাবন্তী, কাঞ্চনদা সবারই তিন তিনটে করে হলো সেট। যেই মাঠে নামছে দেখছি হ্যাট্রিক মারছে। বলছি দাদা, এ কি বিয়ে চলছে নাকি ওয়ানডে ক্রিকেট? বিয়ে করবো না বলে বলে আমাদের কাঞ্চনদা কিন্তু তিনখানা বিয়ে করে ফেলেছে। দেরবা এদিকে বিয়ের জন্য লাফালাফি করা আমাদের সাল্লু ভাই, দেবদা, তারা তাই এখনো পর্যন্ত বিয়ের পিড়ির মুখও দর্শন করতে পারলো না। আর আমরা তো কোন স্যার, এক তো মেয়ে তোলার কাজে সরকারি টাকওয়ালা কাকুগুলোর সাথে সুগার ড্যাডি, চা ড্যাডি, নিকোটিন ড্যাডি সবাই মিলে দল বানিয়ে নিয়েছে। আর এইদিকে ছেলে বিয়ে, মেয়ে বিয়ে না মানে। আর আমরা যে পৃথিবীর বুকে 2.1 বিলিয়ন নিত্য হ্যান্ডেল মারা সিঙ্গেল লোক আছি, তারা পৃথিবীর মোহমায়া ত্যাগ করে মঙ্গল গ্রহে চলে যায় নাকি? আর বর্তমানে এদের এইসব তাল বায়না দেখে আমার সিঙ্গেলত্ব সিঙ্গুলারিটির এমন চরম পর্যায়ে পৌঁছে গেছে যে কোনো মেয়ে যদি হঠাৎ করে বলে বসে আর ইউ সিঙ্গেল, না দিদি আমরা তো দু ভাই, সাথে মা বাবাও থাকে। তবে 2024 সালে এসেও এখনো সিঙ্গেল থাকার জন্য নিজের উপর নিজেরই মাঝে মাঝে একটু প্রাউড ফিল হয়। কেননা মঙ্গেশকর, এপিজে, টাটা, মোদি, মমতা, যত বড় বড় নামী গুণী সে যেমনই হোক, সর্বপ্রথম এরা হচ্ছে বড় একজন পারফেক্ট সিঙ্গেল লোক। তার জন্যই বলি তোমাদের, কাঞ্চনদাকে দেখে কিন্তু জ্বলার কিচ্ছু নেই। তাই যার মন যত বড় তার মনে যতজনকে খুশি জায়গা দিতে পারো। কাঞ্চনদার বডি দেখলে কি হয়, কিন্তু মন তো তা নয়। এদিকে ধনও কম না। আরে ধন সম্পদের কথা বলেছি, তবে ওটাও পুরোপুরি ভুল নয়। তবুও যদি জ্বালানোর ইচ্ছা থেকে থাকে তাহলে ঘরে ধূপকাঠি অথবা মশার কয়েল জ্বালিয়ে দাও, কারণ সামনেই কিন্তু ডেঙ্গুর সময়। তোমার জ্বলায় কাঞ্চনদার কিছু হোক বা না হোক, কয়েল বা ধূপকাঠি জ্বালালে অন্তত মশাগুলো চলে যাবে। আর বর্তমানে এই কলিকালে এসেও এখনো কিছু মানুষের মধ্যে এখনো সেই ভ্রান্ত ধারণা থেকেই গেছে, কেননা তারা ভাবে হালকা পাতলা, রোগা মোটা, লম্বা খাটো, সাদা কালো দেখে বিয়ে করছেই মানে তারা একে অপরকে ভীষণ ভালোবাসে, যেমন এরা। কিন্তু এদের ব্যাক ব্যালেন্স সম্পর্কে কোনো আইডিয়া আছে? সব এক একটা টাকার কুমির। এবার এই বুড়ো শালিককে দেখো, বয়স আমার বেশি না, ওরে ওই টুকটুকের মা চুল কয়টা পাইকা গেছে বাতাসে। বলছি কাকা, মাথায় পাকার মতো চুল থাকলে তো চুল পাকবে। এখন মাথায় হালকা সর্ষের তেল ঘষে নিয়ে গেলে শপিং মলে আর আয়নার দরকার হবে না, টাক পড়ে সব ফাঁকা হয়ে গেছে। সে আমাকে বলে তোমার তো কারেন্ট কেন? মানে কারেন্ট বলে মানে কারেন্ট কি? তোমার তো এনার্জি কিভাবে? এত এনার্জি যখন কিছুটা সেভিং করে রাখুন, সামনেই গরমকাল, তখন বারবার লোডশেডিং হলে এলাকার উন্নয়নে কাজে লাগাবেন। এখন কিছু পাবলিক ভাবছে সত্যিই কি ওনার কারেন্ট আছে? আরে না ভাই, কারেন্ট থাকলে গালের চামড়া ঝুলে যেত। মেয়েটা তো প্রকৃতপক্ষে এসছে ভোল্টেজ দেখে, যেহেতু ভোল্টেজ কারেন্টের সাথে ব্যস্তানুপাতিক অবস্থায় আছে, আই মিন মানি তার হানির সাথে ব্যস্তানুপাতিক অবস্থায় আছে, তাই মেয়েটা সেগুলোকে ব্যালেন্স করার জন্য এই মিথ্যা কথা বলে কাকুকে পকিয়ে রাখছে। মোরাল অফ দ্য স্টোরি এটাই বোঝাতে চেয়েছি যে ভাই, হালকা পাতলা, রোগা মোটা, সাদা কালো, মন্দ ভালো, এই সবই হচ্ছে মায়ার খেলা। তবে প্রকৃতপক্ষে তুমি যদি পেতে চাও হানি, আগে কামাতে লাগবে মানি। তাই মেয়ের পিছনে না ছুটে আগে কেরিয়ার করো সেট। মেয়ের পেছনে না ছুটে আগে কেরিয়ার করো সেট, দেখবে তখন মেয়ের বাবা বাড়িতে এসে ফেলবে বিয়ের ডেট।